সবাই আমার ভাইয়েরা মা বোনেরা শোনো, হযরতে জিবরিল আমিন বলতে আছেন, আল্লাহ ইয়া মাওলা, আজ আমার আমিনার লাল আর সারা বিশ্ব জগতের হেলাল এই দেখেন খেজুরের চাটাইতে আরাম ফরমাচ্ছে। দরজার ফাঁক দিয়া আমি তাকিয়ে তাকিয়ে দেখতে আসি আমার নবীজি আপনার কিনা আরাম ফরমাচ্ছে। ভাইরা গো, আমার দাদারা, ও মা বোনেরা, আজকে বনকুল গ্রামে কান দিয়া দিল দিয়া কথাগুলা শুনবেন। মজার কাছে চালু হয়ে গেল। এই মহান আল্লাহ বলে, ও জিবরিল, ইয়া জিবরিল আমিন, দেরি কেন করো? রাত্রিটা পার হয়ে যাবে। শোনো গো, আর বিলম্ব করো না, তাড়াতাড়ি করে আমার রাসূলুল্লাহকে নিয়ে আসো, আমার দোস্তকে নিয়ে আসো, আমার পয়গম্বরে আযমকে নিয়ে আসো। আমি খোদা নয়ন ভরে দেখব। আজকে মোলাকাতের রাত্রে হবে, আজকে কথাবার্তা হবে। রব্বুল আলামিন আজকে আপনার হাবিবুল্লাহ এই দেখেন বিছানায় আরাম ফরমায়। বলেন, ইয়া রব্বুল আলামিন, এটা তো আদমের বাবা, এটা হলো কাবার কাবা, এটা গোলাপের বাবা। ইয়া রব্বুল আলামিন, আজ নবীকে যদি আমি কাঁচা ঘুম থেকে তুলিয়ে দিই, আজকে যদি নবীর প্রতি বেয়াদবি করি, আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করবা না। আল্লাহ, আমার চাকরি কেন আমি বাদ দিতে যাব? আমার সম্মান আছে, ইজ্জত আছে। মহান আল্লাহ বলেন, অতএজ্জ মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন বন্ধুরা, ও যুবক, এবার আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এ বাবা, উনি আরাম ফরমায়নি গো। ইনি বাবা গুনাহগার উম্মতের তরে দিবানিশি যেন কেন্দ্রে চলেছে। আজকে বনকুল গ্রামে কত দিওয়ানায়ে মুস্তাফা, কত দিওয়ানায়ে মুর্তজা বসে বসে শুনছেন বাবা। এবার আমার আল্লাহ পাক গায়েবী আওয়াজ দিলেন, ফেরেশতাদের লিডার, ওগো ফেরেশতাদের নেতা, একটা কথা শুনে নাও, শুনে নাও। আমার নবীর প্রতি যদি তুমি বেয়াদবি করবা না, তাহলে ওই দেখো নবীর পা মুবারক বেড়ে আছে। যাও গো জিবরিল, তাড়াতাড়ি করে আমার নবীর কদমে তুমি নরম নরম দুটা নুরানি ঠোঁট দিয়া, পবিত্র ঠোঁট দিয়া তুমি নবীজি কদমে চুমা খেতে লাগো। দেখবা আল্লাহর নবী যেন আরাম থেকে উঠে যাবে। নবীজি তোমার সঙ্গে কথাবার্তা আরজ গুজারিশ করবে। রব্বুল আলামিন এবার খোদার ইশারায়, এবার মা বোনেরা গো, আমার ভাইয়েরা, দাদারা, দিদিরা রে, জিবরিলে আমি এক পা দুপা করে চলে গেলে, চলে যাওয়ার পরে দয়ার নবী মুস্তাফার কদমে ঠোঁট লাগাইয়া যেন চুম্বন খেতে লাগলেন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু বলতে পারবেন ভাই আমার সঙ্গে সঙ্গে? একটু বলিয়েন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি তুই কদমে চুমা খাবো, আমি তুই কদমে চুমা খাবো, চরণ তুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তৈয়ারে নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে, ওগো বনকুলের আশিকের, বনকুলের আশিকের
উম্মতের অন্তরে আছেন নবী সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইনে লিরালাই। আমি তুই কদমে চুমা দিব চরণ তুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। নবীজি ফট করে উঠে বসলেন আর তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন। এই হযরত গণেরা আছেন, হাদিস পাক বলে ইন্নী আরা মালা তারাউনা ওয়া আসমাউ মালা তাসমাউনা। এটার বাংলা মানে হলো নবী যেটা দেখে দুনিয়া সেটা দেখতে পায় না, আর নবী যেটা শোনে দুনিয়া সেটা শুনতে পায় না। এই জিবরিল, তুমি এখানে কেন? জিবরাইল ফেরেশতা বিনয় করে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও দয়ার নবী গো, ও মায়ার নবী গো, আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেছে, আল্লাহ তাআলার ইজাজত হুকুম হয়ে গেছে। আমার নবী সব জানছেন বাবা, লেকিন জিজ্ঞাসা করেন, আল্লাহর কোরআন উঠিয়ে দেখেন, আল্লাহর কোরআন বলতে আছেন ও আল্লামাকা মালাম তাকুন তাআলাও। নূরের নবী গো, আপনি যাহা জানতেন না আল্লাহ তাআলা আপনাকে সব বিষয়ে জানিয়েছে। কে জান্নাতে যাবে, কে জাহান্নাম যাবে, কে আগে মরবে, কে আগে জন্ম নেবে, নবী আমার সব খবর বলতে পারে। এ বাপজিরা গো, আমার মা বোনেরা, এবার বাবা আমার নবী বলে, ইয়া জিবরিল, তুমি আমার নরম দুটা কদমে বারবার করে কেন চুমা খাও? কিসের জন্য তুমি চুমা খেতে আসো? বলে, দরদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেছে। আজকে যেমন তেমন জায়গার মেহমান আপনি নন, আজকে আপনি হলেন আল্লাহর বাড়ির মেহমান। একবার জোরে বলেন, আর একবার জোরে বলেন, বন্ধুরা, আল্লাহর বাড়ির মেহমান আমাদের নবী মুস্তাফা। এবার বাবা দেখেন, সুবহানাল্লাহ, আমার নবী এত বড় খুশির সংবাদ পাইয়া চোখ দিয়া যেন মতির মতো অশ্রু পড়তে লাগলো। জিবরিল বলে, নবী গো, আপনি এইভাবে আর কাঁদবেন না, আপনি এইভাবে আর চোখের পানি ঝরাবেন না। দরদি নবী গো, আল্লাহ তাআলা সব সইতে পারে, কেউ তো আপনার চোখের পানি সইতে পারে না। নবী গো, আপনি তৈরি হইলেন দয়ার নবীজি, সুবহানাল্লাহ। কেউ বলছে সাদা রঙের, কেউ বলছে সবুজ কালারের, আপনার দুটো মতভেদ আছে বাবা। আপনার পাগড়ি মুবারক পরে নিলেন, আল খাল্লা জুব্বা মুবারক পরে নিলেন নবীজি। এবার রাত্রি বেলাতে আমার আল্লাহর বাড়িতে মেহমান যাবে। জিবরিল বলেন, ইয়া রব্বুল আলামিন, এই জমিন থেকে সাত অবকাশমান কেমন করে পাড়ি দিতে হয় জানি না। ওগো আল্লাহ, আমার রাসূলকে কেমন ভাবে নিয়ে যাব, আমার নবীকে আজকে কিভাবে নিয়ে যাব? আমার আল্লাহ বলে, ও জিবরিল শোনো গো, যাও যাও, দুনিয়ার কোনো দ্বারে যেতে হবে না, তুমি তাড়াতাড়ি যাও ওই সবচাইতে দামি জান্নাত, যেটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতের ভিতরে যাও, জান্নাতের ভিতরে হাজার হাজার লাখো লাখো কোটি কোটি বররাক আমার নবীর জন্য যেন ইন্তেজার করে। জিবরিল, জান্নাতে ঘুরে ঘুরে সায়ের করে দেখো, হাজার হাজার বরাক আনন্দে আত্মহারা, জোরে বলে। আজ সবাই জেনে গেছে যে আমাদের নবী আল্লাহর বাড়ির মেহমান। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু ওয়েট করুন, আমি যাব আর আসব, আমি জান্নাতটা পুরো সায়ের করব। সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ অনুসারে ফেরেশতাদের লিডার জান্নাতের ভিতরে ঢুকলেন।
ভিতরে ঢুকে দেখছেন রে বাপ রে, হাজার হাজার বোরাক সবাই আনন্দে আত্মহারা হয়ে আছে, আর সবারই মুখে খুশি হাসি। বলছে হাগো তোমরা হাসছো কেন? তো বলছেন আজকে আমাদের বাড়িতে নবীজি আমাদের পিঠের ওপরে চড়ে আল্লাহর বাড়িতে মেহমান যাবেন। জোরে বলুন। আচ্ছা সবাই যদি খুশি মানায় তো সবাই কি পাবে বাবা? পাবে না, পাবে একটা বোরাক, আর হাজার হাজার বোরাক নবীকে নিয়ে যাবার জন্য খুশি মানাচ্ছে। আল্লাহ, আমি তো মহা মুশকিলে পড়ে গেলাম, কোনটাকে নিয়ে যাব? এখন একে যদি না নিয়ে যাই এ কাঁদবে, আর একে যদি নিয়ে যেত ও কাঁদবে, ঠিক কিনা বলেন? তো কার মনে দুঃখ দেব? এই জিবরিল, এখনো পুরো জান্নাতটা সায়ের করে দেখো, আমার নবীর প্রেমিক নবীর জন্য চাতক পাখির ন্যায় বসে আছে। জোরে বলুন। আল্লাহ কি জানেন না? আল্লাহ কোন বললে হয়ে যায়, আর ফায়াকুন বললে বিনাশ হয়ে যায়। জিবরিল আরো কদম বাড়ায়া চলতে 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 দেখছেন জান্নাতের একটা কোণে একটা বোরাক হাসে না, খালি চোখের পানি ঝরে কাঁদতে আছে, আর জবানে জারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা সবাই যদি জান্নাতে খুশি মানায়, একজন যদি কাঁদে তো জিজ্ঞাসা হবে না? হবে না? এই তুমি কাঁদছো কেন এত বড় আনন্দের দিনে, এত বড় খুশির দিনে? তখন বলছে এই জিবরিল, আমি এই জন্য কাঁদছি যে আমার নবীকে আমার পিঠের উপরে নিতে পারবো কিনা। জোরে বলে। বোরাকের মহব্বত কত দেখেছেন? এই মহব্বতে আমি 1000 করে আমার 5টা ভাইকে পাঞ্জাতনের দোহাই, আজকে 1000 করে টাকা পারবেন না ভাই, আপনি কালকে দিয়েন, আপনি কালকে নগদ দিবেন, আর নগদ থাকলে নগদটা দিয়ে দিন। বোরাক কাঁদছে, আর আমার নবী মুস্তাফা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওই বোরাকের উপরে চড়ে আল্লাহর বাড়ি মেহমান যাবেন। জোরে বলুন। কালকে আমাদের কঠিন দিনে নেকি কমে যাবে। আল্লাহকে বলেন আল্লাহ আপনার তো বাবা। বোরাক বলে ও জিবরিল শোনো, আমি এই জন্য কান্দি গো, এই জন্য আমার চোখের পানি পড়ে যায়, কেননা বহুদিনের মনে বড় আশা, মনে বড় বাসনা নিয়ে আসি যে আমার আল্লাহর নবী আল্লাহর বাড়িতে যাবে, আমি নবীকে পিঠের ওপরে চড়াইয়া আমি সিদরাতুল মুনতাহায় নিয়ে যাব। এটাই আমার মনের আশা। রব্বুল আলামিন এই বোরাকটা এত কাঁদে, এই বোরাকটার এত চোখের পানি পড়ে, আমার আল্লাহ বলে জিবরিল শোনো শোনো, আর দেরি করো না, আর বিলম্ব করো না। এই জিবরিল সব বোরাক আনন্দ করে, এদের খুশিটাকে আমি আল্লাহ কবুল করে নিলাম, তবে শোনো এই বোরাকটাকে আমার নবীজি কে চাপতে বলিও। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে এই বোরাকের উপরে চড়িয়ে নিয়ে আসিও। এবার বাবা ওই বোরাকটাকে বলছেন বোরাক রে আর কাঁদিস না, আর চোখের পানি ধরাস না। বোরাক বলে আল্লাহ এখনো আমার চোখের পানি থামছে না। আল্লাহ বলে জিবরিল গো এই বোরাকটাকে জান্নাতের পানি দিয়ে গোসল করিয়ে দাও, কেননা আজকে আমার রহমাতাল লিল আলামিন চড়ে যাবে। এই সাদা সাদা জান্নাতি দুটো জামা পরিয়ে দাও, জান্নাতি পোশাক লেবাস পরিয়ে দেওয়া হলো। এবার পোশাক পরিয়ে দেয়া বোরাকটাকে সবার সম্মুখে নিয়ে আসতেছে। তাকান ভাইরা, ওরে আমার মা বোনেরা, এই বোরাক জান্নাতের ভিতরে চোখের পানিতে বুক ভাসায়, কিন্তু বাবারে যেমনি জান্নাতের গেটের বাইরে এসেছে আর বোরাক যেন কাঁদে না, বোরাক যেন হাসতে লেগেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বোরাক তুই যে আগে কাঁদছিলি আর এখন হাসছি, মানে বলছে আমার কাঁদার পালা শেষ, মনের বাসনা পূর্ণ হয়ে গেছে, আর আমি কাঁদব না। এবার আমার নবীকে জান ভরে দেখব। আরেকবার জোরে বলেন, আমার নবীকে
সর্বপ্রথমে আমি নবীর কদমে চুমা খাবো। আরে বোরাকটা কত মোহব্বত করলো। ও আমার বনকুল গ্রামের মা বোনেরা, ও যুবকেরা, দাদারা, দিদিরা রে, এবার বাবা হযরতে জিবরিল আমিন আপনার বোরাকটাকে নিয়ে উম্মে হানির বাড়ির সামনে চলে আসলেন। এই উম্মে হানির বাড়ির সামনে আসার পরে এবার বাবারা, মা বোনেরা, আমার নবীজি আপনার চলে আসছে। এবার বাবা জিবরিল আমিন বলতে আছেন, নবী গো আর দেরি করবেন না, আমার দয়ার নবী মুস্তাফা এবার বাবা চলে আসলেন। আর বোরাকের ওপরে চড়ে গেলেন। বোরাকের ওপরে চেপে গিয়া আল্লাহর নবী দোজাহানের বাদশা রহমাতাল লিল আলামিন এই আমেনাকে লাল আব্দুল্লাহ লাগতে জিগার আমার আব্দুল মুত্তালিবের নূরে নাজার আমাদের দয়ার অবতার নবী মুস্তাফা আস্তে 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 মসজিদে হারাম থেকে একেবারে ওই রাতে হাওয়ার বেগে সুবহানাল্লাহ আপনার মসজিদে আকসায় পৌঁছে গেলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথায় পৌঁছালেন? মসজিদে আকসায়। নবী তাকিয়ে দেখছেন 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর, সব পয়গম্বর উপস্থিত, সব নবী দাঁড়িয়ে আছে। আদম নবী, নূহ নবী, ঈসা নবী, ইয়াহিয়া নবী, ইউনুস নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, কত নবীর নাম বলবো ভাইয়েরা, দাদারা, সব নবী দাঁড়িয়ে আছে। আর আমার আপনার নবীকে দেখে যেন তাজিমে দাঁড়িয়ে গেছে। সব নবীগণ দাঁড়িয়ে গেছে। নবী এখানে আপনি আসবেন আর আপনার দেখা পাবো, এই আশায় আমরা অধীর আগ্রহে তাকিয়ে আছি। ওই যে একটা মুসাল্লা দেখা যাচ্ছে, মেহরাব, ইমাম সাহেব যে জায়গাটায় মসজিদে নামাজ পড়ায় ওটার নাম হচ্ছে মেহরাব। আর যে জায়নামাজটার পাটিতে দাঁড়িয়ে যায় ওটার নাম হচ্ছে মুসাল্লা। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা, তো নবী আমার তাকিয়ে তাকিয়ে দেখছেন। আদম পয়গম্বর আগে বাড়েন, নামাজ পড়িয়ে দেন। বলছে না ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে নামাজ পড়বো বলে আমরা মনে বড় আশা নিয়ে আছি। আল আম্বিয়া মাসুম, নবীগণের জীবনে কোনো গুনাহ নাই, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবা, তো আমার নবী মুস্তাফা ঈসাকে বলছেন ঈসা আগে বাড়ো না। হুজুর আজকে আপনি ইমামতি করে আপনি নবীদের ইমাম হয়ে যান। 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরকে পেছনে করে দিয়া আপনার আমার দয়ার নবী একেবারে বাবা ইমামতি করিয়ে দূরে আদায় নামাজ করে ফেললে। নামাজ পড়িয়ে দিয়া ওখানে আল্লাহর নবী দোয়া তুলে দোয়া করলে। দোয়া করে দিয়া জিবরিল আমিন দাঁড়িয়ে আছে সমস্ত নবীগণের সঙ্গে। মুসাফা মুআনেকা হলো, কথাবার্তা হলো। এবার বাবা অনেক দিনের জীবনী হলে দূর নিয়ে ঘেরে দিতাও, কেউ তো আমার সময় অল্প তাড়াতাড়ি এগিয়ে যায়। এবার বাবা একেবারে চলে যায় মসজিদে আকসা থেকে ওই রাতের বেলায় আপনার চলতে 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 একেবারে প্রথমতম আসমানে হাজির। ওখানে আপনার জিবরিল বলে, এ আল্লাহর নবী আদি পিতা আদম পয়গম্বর, আর দেরি করবেন না, দয়া করে আপনি দরজাখানা খসিয়ে দেন। বলে জিবরিল দরজা তো খসাইবো, তাহলে বলো তোমার সঙ্গে কে আছে, না তুমি একাই এসেছো? জিবরিল বলে আমার সঙ্গে হুজুরে বালা হুজুর আছে, আমার সঙ্গে আপনাদের ইমাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আছে। এই নবীর নাম
শুনেছে আজম পয়গম্বর আমার নবীর তাজিমে দাঁড়িয়ে গেছে। দরজা খুলে নবীকে বরণ করে নিলেন বাবা। ওখানে অনেক কথাবার্তা আলোচনা হলো। দ্বিতীয় তৃতীয় চতুর্থ আসমান পার করে দিয়া এবার পঞ্চম নাম্বার আসমানে হাজির হলো। সুবহানাল্লাহ, পঞ্চম নাম্বার আসমানে হাজির হয়ে গিয়া এই পাঁচবা নাম্বার আসমানে গিয়া দেখতে আছে বাবা এত বড় মাথা, এত বড় চোখ, মনে হচ্ছে বনকুল গ্রাম ফেল হয়ে যাবে। সুবহানাল্লাহ, দেখেই বড় ভয় লাগছে। নবী বলে, ও জিবরিল, এই ব্যক্তিটা এত ভয়ানক কে হতে পারে? বলো বলো নবী গো, এই ব্যক্তিটা আর কেহ নাই। এই ব্যক্তিটার নাম হলো জাহান্নামের সর্দার, যার নাম হলো মালিক। কি নাম বললাম? মালিক। তুই এত বড় চোখ, এ তো মানুষ দেখে ভয়ে পালিয়ে যাবে। আচ্ছা, এর কারণটা কি? নবী সব জানছেন, লেকিন জিজ্ঞাসা করছেন, জোরে বলুন। সুবহানাল্লাহ। এই যখন গুনাহগার মানুষ জাহান্নামে যেতে চাইবে না, তখন একবার খালি চোখে তাকাবে আর সব ভয়ে হিড়হিড় করে ঢুকতে থাকবে, জোরে বলে। নবী ওখান থেকে চলে গেলেন ষষ্ঠ আসমান। ষষ্ঠ আসমান পেরিয়ে এবার সপ্তম আসমান 7 নম্বরে পৌঁছালেন, জোরে বলেন। নবী ওখানে একটা আলাদা দেখলেন, আর ওখানে আরেকটা জিনিস দেখছেন কি, যে আপনার 7 তবক আসমানে বসে আছে আর পা তার জমিনে ঠেকে আছে, জোরে বলেন। এত বড় তার বডি। আচ্ছা, ভয় লাগবে না? লাগবে না? হাত এমনি করে শার্ট করছে তো মনে হচ্ছে গোটা দুনিয়া ছুঁয়ে ফেলছে, জোরে বলেন। তো এই ব্যক্তিটাকে নবী আমার জানছেন। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলবো না, আপনি চলে যান আর ওই ব্যক্তির সম্বন্ধে আপনি একটু জেনে নেন, জোরে বলুন। দয়াল নবী চলে গেলেন আর বললেন, তোমার এত বড় বডি, এত বড় শরীর, 7 নম্বর আসমানে বসে আছো আর তোমার পা জমিনে ঠেকে আছে, জোরে বলেন। বলো বলো তোমার পরিচয় বলো। এবার বাবা ওই ব্যক্তিখানা আমার নবীর তাজিমার্থে, আমার নবীর মহব্বতে দাঁড়িয়ে পড়লে, দাঁড়িয়ে পড়ার পরে বলতে আছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও দয়ার নবী গো, আপনাকে আমার পরিচয় দেব, এটা ঠিক কথা নবী গো, তবে আমার পরিচয় দেওয়ার পূর্বে, আমার নাম শোনার পূর্বে আমার একটা টাইটেল আছে, আমার একটা পদবী আছে, আমার একটা টাইটেল আছে, ওই টাইটেল খানা আপনাকে শুনতে হবে। নবী বলে, তাড়াতাড়ি বইলা ফেলো। সুবহানাল্লাহ। এবার ভাইয়েরা, দাদারা, দিদিরা রে, এই ব্যক্তি বললেন, ও দয়ার নবী গো, আমার নামের পূর্বে যে টাইটেলটা আছে ওটার নাম হলো মালিকুল মাউত। আমার কাজ হলো বেটাকে মা হারা করা, বেটিকে বাপ হারা করা, দাদা দাদিকে পোতা পত্নী হারা করা, পোতা পত্নীকে দাদা দাদি হারা করা। এই আমার কাজ হলো যে আপনার জান কবজ করা, আত্মা কবজ করা। আমার দয়ার নবী, মায়ার নবী এই কথা শুনে চক্ষু দিয়া মতির মতো যেন আশ্রম মুবারক জড়াতে লাগলে। নবী আমার আস্তে আস্তে বলে, ও মালিকুল মাউত, তাহলে তুমি আমার উম্মতের রূহখানা কবজ করবা, উম্মতের জানখানা কবজ করবা। এই তোমার কাছে আমার 3টি প্রশ্ন থাকবে। আর ইসরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি 3টি কেন? 3000 যদি প্রশ্ন করেন, আপনার প্রশ্নের জবাব দিতে আমি প্রস্তুত আছি। কেননা সবার ওপরে কথা বললে, মাপ চাইলে ক্ষমা পাওয়া যায়, আর নবী আপনার প্রতি বেয়াদবি করলে আল্লাহ তাআলা বেজার হয়ে যায়। আরে প্রয়োজন হলে নবীর প্রেমে, জোরে বলেন, আর একবার জোরে বলেন, প্রয়োজন হলে নবীর প্রেমে দেব নিজের জান আমরা সুন্নি মুসলমান।
জোরে হবে না? একটু আমার সঙ্গে সঙ্গে, আমরা সুন্নি মুসলমান, আমরা পিছনে ভাইরা বলেন, আমরা সুন্নি মুসলমান, আমরা মুসলমান। কখনো পড়ি মুস্তাফা জানে, কখনো পড়ি ইয়া নবী, কখনো পড়ি বালাগাল মোলা, কখনো একসাথে সবে, কখনো একসাথে সবে। আমাদের সরদার আলা হযরত তিনি মোদের নেগাবার, তাছাড়া হরদম গৌসুল আজম দিচ্ছেন মোদের পাহারা, দিচ্ছেন মোদের পাহারা। ও গো মাথায় রেখেছে, মাথায় রেখেছেন হাতি মোদের, মাথায় রেখেছেন হাতি মোদের হুজুর জামাল রাজা খান। আমরা সুন্নি মুসলমান, আমরা মুসলমান। কে বনকুল গ্রামে চারিদিকে হুরেদের মেলা লেগেছে, জোরে হবে না সুবহানাল্লাহ? আর সেই আনন্দে সুন্নি দাদা দিদি আজকে মেতে উঠেছে, আজকে মেতে উঠেছে। যুবক ভাইয়েরা এত সুন্দর জালসা সাজিয়েছে দেখো না, ও গো আল্লাহ কবুল করো সবার মনের বাসনা, সবার মনের বাসনা। আজ বনকুল গ্রামের মানুষেরা সত্যি বড় ভাগ্যবান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার ইসরাইল ফেরেশতা বলছেন যে আপনি 3 লাখ প্রশ্ন করলে আমি এক জায়গায় দাঁড়িয়ে উত্তর দেব আদবের সাথে। জোরে বলেন, আদব যার ভালো ঈমান তার ভালো। জি, আদব যার নাই জানতে হবে ওর ঈমানের ব্যাটারি চার্জ নেই। আব্বা জিবরিল আমিন দাঁড়িয়ে আছেন এখন অবস্থায়। এবার কি হলো? আল্লাহু আকবার কাবীরা। বলছে এই তাহলে বলো তুমি 1 সেকেন্ডে কতটা রূহ কবজ করতে পারো? বলবো বলবো কষ্ট হচ্ছে, শেষ করে দিব, শেষ জি চলবে জি। একটা ভাই 200 টাকা দেন তো এখানে, আমার জন্য নয়, মহব্বতে একটা ভাই 200 যদি পারেন তো খাস দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। নাই দিয়ে দেন দাদা, দিয়ে দেন। এ বাবা তো নবী মুস্তাফা বলছেন যে 1 সেকেন্ডে কতটা রূহ কবজ করো? তো ইসরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ 1 সেকেন্ডে আল্লাহ আমাকে এতটা ক্ষমতা দিয়েছে আমি 70,000 রূহকে কবজ করতে পারি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখো হোসেন আইরে এই কথাটা বলিয়েন, শেষের বেলায় বলে বিদায় হয়ে যাব ইনশাআল্লাহ। সবারই আশা পূর্ণ করব। কোন কথাটা বলতে বলেছে সেটা মনে আছে। আমি চেয়েছিলাম 200 দিয়েছে ভাই আমার 500, তো আর 200 দিয়ে মনের আশা পূর্ণ করতে পারবেন না? ও মা একটা নাখের শেষ বেলায় পারবেন না মা? যদি পারেন একটা নাখের খসিয়ে দিতে। আল্লাহু আকবার কাবীরা। এই নাখের যদি কবুল হয়ে যায় তো এটাই আপনার জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে তো আমার নবী মুস্তাফাকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি 1 সেকেন্ডে 70,000 রূহকে কবজ করি। কেমন করে? বলছেন সারা দুনিয়াটা হলো আমার কাছে ছোট্ট একটা ভাতের থালার মতো, সারা দুনিয়াটা ছোট্ট একটা প্লেটের মতো, আর রূহগুলা হচ্ছে ভাতের লোকমার মতো। জোরে বলেন এইভাবে টান দেব তো 70,000 রূহ আমার হাতে চলে আসবে। নবী বলছেন ইসরাইল তুমি ইমানদারের জান কেমন করে বার করো আর বেঈমানের জানটা কেমন করে কবজ করো?
আমার আপনার নবী কেন্দে যায়। ইসরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আপনাকে প্রথমে কষ্টের বয়ান দেব, তারপরে আপনার তাবাসসুম হাসে দেখব। এবার বাবা আমার দয়ার নবী মুস্তাফা একেবারে দাঁড়িয়ে আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর ইসরাইল বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে একটা আরজ গুজারিশ করতে চাই। দেখেন, যারা বেঈমান হবে, যারা আপনার তরিকা চলবে না, যারা আপনার কথাকে মানবে না, তারা এমন ভাবে রূহ কবজ হবে, তাদের জবানে কথা বন্ধ হয়ে যাবে, চোখগুলো দাঁড়িয়ে যাবে, হাত পা সব পড়ে যাবে, নড়াচড়ার ক্ষমতা কিছু থাকবে না। এই এমন জোরে কবজ করা হবে, একটা নয় দুটা নয়, 100 উটকে যদি জিন্দা চামড়া টেনে হিচড়ে ছিঁড়ে দেওয়া হয়, উট যতটা কষ্ট পাবে তার চাইতে ডবল কষ্ট বেঈমানের মৃত্যু হবে। আমার নবী কন্দন করতে লাগলে ইসরাইল বলে, নবী গো, আপনি আর কাঁদবেন না, আপনি আর চোখের পানি জড়াবেন না, ইয়া দরদি নবী গো, ওগো উম্মতের কান্ডারি, এটা তো হলো বেঈমান, এটা তো হলো নাফরমানে। আর যারা যারা আপনাকে মহব্বত করলো, যারা যারা নামাজ রোজার পাবান হলো, যারা যারা শরিয়াতের পাবান হলো, যারা খোদা তাআলার ভয় করলো, দয়ার নবী গো, একটা দুগ্ধ পুষ্ট বাচ্চা শিশু মায়ের স্তনে দুগ্ধ পান করতে করতে আপনার বাচ্চা ঘুমিয়ে যায়, স্তন থেকে মা মুখটাকে আলাদা করে নেয়, মুখটাকে আলাদা করে দেওয়ার পরে আপনার মা বিস্তরে কিংবা বিছানায় রেখে দেয়, বাচ্চা বুঝতে পারে না তার চাইতে আসানে আপনার ইমানদারের রূহ কবজ হবে। সূরা ইয়াসিন কোরআনের সিনা, মাটির সিনা ওই মাদিনা, আবার ওই মাটিতে আরাম করে আমার নবী দয়াময়, দেখবি যদি আয় রে তোরা, আয় রে এ ছুটে আয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী বলছেন, ইমানদারের রূহ এত আসনে বার হবে। নবী আমার হাসলেন, হাসার পরে ওখান থেকে বিদায় নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 7 তমক আসমান পেরিয়ে এবার কিছু নেই, খালি ফাঁকা আর ফাঁকা। কি বললাম? ওটা পার হতে পারলে পেয়ে যাবেন আকা। বলকুল গ্রামের মা বোনেরা, এবার নবীজি ফাঁকা জায়গায় পৌঁছালেন, উটের লাইন যেন ট্রেনের মতো চলতে আছে। জোরে বলেন। নবী বলছেন, জিবরাইল, এই উট কবে থেকে চলছে? বলছে, আমি জবে থেকে আসি তবে খালি চলতে দেখি, শেষ নেই। জোরে বলেন। এটা শেষ না হলে তো আর সে বাড়ি যাওয়া যাবে না। আস্তে আস্তে বলি বাবা, শুনেন, এটা শেষ না হলে আর সে মহল্লায় যাওয়া যাবে না। জিবরিল, ওই দেখো, লক্ষ্য রাখো, সব উটের গলাতে একটা একটা করে বাক্স ঝুলানো আছে, একটা করে আপনার বাক্স ঝুলানো আছে, একটা করে যেন আপনার সন্দুক আটকানো আছে। যাও, একটা ঘোড়ার লাগাম টেনে নিয়ে আসো। নবীর কথা মতে জিবরিল আমিন আপনার উটের লাগামটা টেনে এনে উট নবীর কাছে হাজির করে দিল। আর উটটা যেন নবীকে কদমে চুমা খেয়ে ফেললো। মনে হচ্ছে উটটা যেন আগে থেকে নবীরে মহব্বত করত, আগে থেকে চিনতো। এবার বাবা আস্তে করে নবী বললেন, জিবরিল, তাড়াতাড়ি করে তুমি সন্দুকটা খুলে দেখো, এই সন্দুকের ভিতরে কি আছে। আল্লাহু আকবার কাবীরা। ও মা বোনেরা, আমার ভাইয়েরা, দাদারা, দিদিরা রে, এবার বাবা আপনার কি না জিবরিল আমিন সন্দুকে হাত দিতে যাচ্ছে। আচ্ছা বলেন, সন্দুকে শিকল আছে না নাই?
শিকল থাকে না থাকে না, জিজির বাঁধানো আছে আর তালা মারা আছে। আর জিবরিল মস্তক নিচু করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে কেমন করে বলবো, এই যে দেখেন এই সন্দুকের ভিতরে কি আছে আমি দেখতে গেলাম, কিন্তু এর ভিতরে তালা মারাই আছে, এর চাবি কোথায় আমি জিবরিল নিজেও জানি না। এই তুমি চাবির কোড জানো না বলছেন না, বলছে শোনো, শুধু 3 বার দরুদ পড়ো, জোরে বলেন, আর ওই তালাতে ফু দাও, দেখবা কাজ হয়ে যাবে। নবীর মহব্বতে 3 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ খানা পড়লেন ব্রাদার। আর দরুদ খানা পড়ে যেমনি ফু দিয়েছে তালা যেন খসে গেছে, জোরে বলেন, আরেকবার মুখ খুলে বলেন, তালা যেন খুলে গেল, তালা যেন খসিয়ে গেল। দেখো দেখো ওই বাক্সের ভিতরে কি আছে, বাক্স তুলে দেখে ওই বাক্সের ভিতরে যেন ডিম ভরাই আছে। কি ভরা আছে? ডিম। এরকম কথা শুনেছেন? জি, ডিম ভরা। আমরা হলে বলতাম ডিমের ভিতরে কুসুম আছে, পানি আছে। এই ডিমের ভিতরে কি আছে একবার ভেঙে দেখো। জিবরিল জোর করে ভাঙতে যায় কিন্তু ডিম ভাঙে না, জোরে বলেন। নবী গো, এটা আবার কেমন করে ভাঙবো, এই ডিমেও দেখছি তালা মারাই আছে। বললো আর একবার দরুদ পড়ো। নবীর মহব্বতে আপনার জিবরিলে আমিন দরুদ পড়ে লিয়া গো, এবার বাবা ওই ডিমের তালা খসে গেল, লক্ষ লক্ষ মানুষের জমায়েত। আর বাবা ওই ডিমের ভিতরে আপনার আমার নবী মুস্তাফা যেন বাবা বক্তব্য রাখতে আসে। জিবরিলে আমিন একবার নবীর দিকে তাকায়, একবার আমার দয়ার নবীর দিকে তাকায়। জিবরিল বলে, আল্লাহ, এখানেও নবী মোহাম্মদ, ওখানেও দেখি নবী মোহাম্মদ। এই জিবরিল, তুমি তাকাতাকি করো কেন, তুমি দেখা দেখি করতেছো কেন? জিবরিল বলে, নবী গো, এখানেও আপনি, ওখানেও আপনি। বলে এই কথা যেন আর কেউ জানতে না পারে। আবার ডিমে তালা মেরে দাও, আবার বাক্সে তালা মেরে দাও, তালা মেরে আবার উটের গলায় ঝুলিয়ে দাও। নবীজির কথা মতে আবার সব কাজ কমপ্লিট করে ফেললেন। সব কাজ কমপ্লিট করার পরে এবার ভাইয়েরা, ও দাদারা, দিদিরা রে, সুবহানাল্লাহ, এবার বাবা উট যেন থেমে গেল। নবী বলে, ও জিবরিল, তুমি আগে বাড়ো। জিবরিল বলে, দরদি, আর যেতে পারবো না, এখানে বর্ডার, আর এই বর্ডারের নাম হলো সিদরাতুল মুনতাহা। জোরে হবে না? হুজুর, এখানে গেলে আমার ডানা পুড়ে ছাইকার হয়ে যাবে, আমি আর যেতে পারবো না। বোরাক চলো। বোরাকও বলছে পারবো না, জোরে বলেন। এই বোরাক বলছে পারবো না। তাহলে নবীজি কিসের উপরে চড়ে আল্লাহর বাড়ি যাবে? আমার আল্লাহ বললেন, হাবিব, ওখানে বোরাকও আসতে পারবে না, ওখানে জিবরিলও আসতে পারবে না। আপনার মহব্বতে আমি একটা জিনিস পাঠিয়ে দিলাম, ওই জিনিসটার নাম হচ্ছে রব। রব কি নাম? রব। রব 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 চলে আসলেন, নবীকে নিয়ে চলছেন শূন্যের ভরে। আর সে আল্লাহ পৌঁছালেন, জোরে বলেন। এ বাবা রাত্রি হয়ে গেছে, ছোট করে ওয়াজ করছি। আর সে আল্লাহ পৌঁছালেন। পৌঁছাবার পরে নবী জুতো মুবারক খুলতে আছেন, জোরে বলেন। আর সে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর জুতো মুবারক খবরদার খুলবেন না। আপনার জুতো মুবারক আজকে হলো আরশে আজিমের তাজ। তাহলে এই নবীর গোলামি করলে আমাদের ক্ষতি হবে না লাভ হবে? লাভ। নবীজি জুতো পরে চলে গেলেন।
70,000 হেজাবা সরিয়ে দিয়া ডাইরেক্ট দেখছেন খোদা নবীকে, আর খোদা আর নবী দেখছেন বাবা আমাদের আল্লাহকে। দেখা দেখি চলছে ভাই। এবার বাবা আমার নবীজি আপনার কেঁদে যায়। আমার রব্বুল আলামিন বলে, হাবিব আপনি কেন কাঁদতে আছেন, চোখের পানি ঝরাতে আছেন? একবার বলে দেন, একবার জানিয়ে দেন ও মায়ার নবী গো, আপনি দয়া করে কাঁদবেন না। এত খুশির দিনে আপনি কেন চোখের পানি ঝরান? আমার দরদি নবী বলে, ও ইয়া রব্বুল আলামিন, ও পরওয়ারদিগারে আলম, খোদা গো আপনাকে একটা কথা বলতে চাই, আপনাকে একটা গুজারিশ রাখতে চাই। আপনাকে জান পরে আমি তাকিয়ে দেখলাম, কিন্তু নবী গো আমার গুনাহগার উম্মতেরা আপনাকে কেমন করে দেখবে? আমার গুনাহগার উম্মতেরা আপনার দিদার কেমন করে তারা পাবে? আপনার নৈকট্য তারা কেমন করে লাভ করবে? আমার আল্লাহ বললেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এ হাবিব, যারা নামাজ পড়বে ওই নামাজের মধ্যে আমি আল্লাহ তাদের দিদার ঘটাবো। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান এই দুটো গজল বলে শেষ করে দিব। যার কাছে যা আছে 10 টাকা 5 টাকা 20 টাকা একটু হাতে দিয়ে দিন, আর শেষ দুটো নিয়ে বাড়ি যাবেন। নাকি বলছেন? আজকে বেশি রাত্রি করলে হবে না, কালকে ফের শেষ রাত। নাকি বলছেন? আবার অন্য বক্তার সঙ্গে মুলাকাত, তবে মিজানুকে আর পাবেন না কালকে। বাবা একটু দয়া করে বাবা যা আছে আঁচলে সুবহানাল্লাহ 10 টাকা 20 টাকা 50 টাকা একটা সময়। জি ইনশাআল্লাহ আমার হুজুর আছেন, হুজুর শেষ মুনাজাত করবেন। আজকে আপনারা বড় ভাগ্যবান, বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে হবেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ এরা কথা বলছে কিন্তু প্রথমে উঠলাম হাইরে আওয়াজ, আরে আস্তে আস্তে ব্যাটারি চার্জ কমে যাচ্ছে, ঠিক কিনা বলেন? জি চাঁদ ভালো আছে, এরা মালদার মানুষ, ঠিক কিনা বলেন? আব্বা মা শোনা মালদার মানুষ, এরা বখিল নয়, এরা মাল দিতেও জানে, এরা মালকে নিতেও জানে। জোরে বলুন, এরাই হচ্ছে মালদার মানুষ। আব্বা যেমন ভাই জানা একটু আমার সঙ্গে বলি, সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। এসরে ভাই বলকুল গ্রামে আজ বসে পড়ো জান্নাত বাগানে। খোদা রহমত হচ্ছে জারি হুকুমে মওলা, খোদা রহমত হচ্ছে জারি হুকুমে মওলার। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের নবী আল্লাহর সঙ্গে মুলাকাত করছেন, তবু গুনাহগার উম্মতকে ভুলেননি। জোরে বলুন। কালকে আমাদের কঠিন দিনে আপনার আমার নবী মুস্তাফার জন্য একটা চেয়ার রাখা থাকবে, ওই চেয়ারের নাম হচ্ছে মাকামে মাহমুদ। জোরে বলুন। ওই চেয়ারে হকদার হবে আমাদের। দেখো নিজের আম্মা স্বামীর নামে দিয়েছে 500 টাকা। নারী তাকবীর, নারীর সালাত। মাগো পীর সাহেব আছে আজকে স্টেজে, 11টা ভাই কি 11টা মা পারবেন না 500 করে পূজাতে? আল্লাহু আকবার। আজকে এই মাসেরই ওয়াজ হলো, নাকি বলছেন? এদিকও হয়নি ওদিকও হয়নি। একটা ভাই আসতে পারবেন না আর 500 টাকা? মায়ের মহব্বতে কি বিবির মহব্বতে সুবহানাল্লাহ এমন দু একটা বিষয় করে দিবেন ইনশাআল্লাহ। আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর সুবহানাল্লাহ নুরানি চেহারা দর্শন করবেন। দাদারে আমার বন্ধুরে একটু পারবেন না ভাই আর 500 টাকা আরেকজন দিতে জোড়া হয়ে? আল্লাহু আকবার। মালদার মানুষ, আমি আগেই বলেছি বাবা নবীর মহব্বতটা রাখুন। কেন? নবীর মহব্বত যদি আপনার কবরে নিয়ে যেতে পারেন কাবিরা। এই দেখো বাবা আরেকজন দিয়ে দিয়েছে 500। বেনামে আল্লাহ তুমি নাম ভালো জানো, তুমি অন্তর্যামী, তোমাকে অন্তরে খবর বলা দরকার হয় না। এই দেখো বাবা আরেকজন দিয়েছে 500। তবে আরেকজন ভাই পারবে না 500? যে দিবে ইনশাআল্লাহ পরকালে খেতে পাবে জান্নাতের গোশত। জোরে বলেন সুবহানাল্লাহ। যে পাবে না কষ্ট, পুলসিরাত পার হয়ে সে করবে ইমাম হাসান হোসাইনের সঙ্গে দোস্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই বাবা আর একটা 500 টাকা আপনি কালকে দিয়েন, মুসাফারা করেন।
সুবহানাল্লাহ। এই মা, এই খালা, এটা নাখের পর্যন্ত পারলেন না মা? আল্লাহু আকবার কাবীরা। যদি পারেন মা, এটা নাখের দিয়ে দিবেন। নবীর মহব্বতে, নবীর গোলাম হয়ে কবরে যদি যেতে পারেন, আপনার আমার বডি তো দূরে থাক, শরীর তো দূরে থাক, কাফনে এক ফোঁটা জাররা পরিমাণ দাগ পর্যন্ত লাগবে না। জোরে বলুন, কাফনে দাগ লাগবে না। এই জন্য বলছি মা, একটু তাড়াতাড়ি চলে আসেন মা। আর একটা 500 টাকা যদি কোনো আল্লাহর হে বান্দা থাকেন, আল্লাহর হে বান্দি থাকেন, ইনশাআল্লাহ সুবহানাল্লাহ, এই দানকারী আগে জান্নাতের হকদার হবে। নবী আমার বলছে লম্বা লম্বা হাত দেনেওয়ালা এরা জান্নাতি হবে। দাদা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে, আর বকিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। এই দেখেন আরেকজন দিয়ে দিয়েছে মাশাআল্লাহ। যা ছিল বাবা মুসাফা করে 100 টাকা দিয়েছে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ দানকে কবুল করো, বালা মুসিবত দূর করো, রুজিতে বরকত দাও, হায়াতে তৈয়বা দারাজ করো। আল্লাহ জীবনে যতদিন বাঁচবে আহলে সুন্নাত ওয়াল জামাতে অটুট রাখো, বলেন আমিন সুম্মা আমিন। না বাবা, আরেকটা 500 নাই। ও দাদা আমি চাইছি বলে কেউ রাগ করি না। শোনা, এখনকার পানি টাকা দিয়ে কিনা, নাকি বলছেন? আগেকার মানুষ এদারা থেকে, কুয়া থেকে পানি তুলতো, নাকি বলছেন? কোনো পয়সা লাগতো না। কিন্তু এখন সামারসাল হয়েছে, মোটর হয়েছে, টিউবওয়েল হয়েছে, যত টিপবেন তত বিল উঠবে, ঠিক কিনা বলেন? আব্বা এই জন্য বলছি রাগ করবেন না। শোনা, এখনকার পানি টাকা দিয়ে কিনা। বাবারে একটু তাড়াতাড়ি চলে আসেন। আমার একটা ভাই কিনা, এই মসজিদ মডেলের বউ, উনি দিয়েছে 500 টাকা। নারী তাকবীর, নারী সালাত, তাহলে 3টা হলো বাবা। আর একটা কি হবে না? আল্লাহু আকবার। এই খালা, এই খালা, সুবহানাল্লাহ। আমি একটা লক্ষ্মী ভান্ডারের গজল জানি মা। জি, এটা তাড়াতাড়ি চলে আসেন মা, ইনশাআল্লাহ দোয়া করব। আজকে আমার হুজুর চলে আসছেন, আমি স্টেজ থেকে নেমে যাব বাবা। কেন আমার শরীর অসুস্থ বাবা, বুঝতে পারছেন আপনারা যে বাংলাদেশ থেকে ফিরে এসে আবার এই মালদাতে পৌঁছে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। আবার কালকে মুর্শিদাবাদে পৌঁছাবো। আল্লাহ এভাবে কতদিন গাড়ি চালাবে আল্লাহ ভালো জানে। কবে দেখবেন শুনতে শুনতে মিজানু কবরে চলে গেছে, নাকি বলছেন? সুবহানাল্লাহ। এই দেখেন বাবা, আরেকজন দিয়েছে 50 টাকা। যদি কোনো একটা মা না খেয়ে দেয়, দেখেন তো, দেখেন তো, ওই মায়েদের জন্য একটু দোয়া করো। আরে রাসূল তো বাবা, এই নবী মুস্তাফা ডাইরেক্ট আল্লাহকে দর্শন করলেন, জোরে বলুন। আর উম্মতের জন্য কি নিয়ে আসলেন? সালাত, নামাজ নিয়ে আসলেন। আমরা কেউ নামাজ পড়ি? 5 ওয়াক্ত পড়ি? যে কেউ পড়ি আর কেউ পড়ি না। ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ কাজা করলে সে 80 হুব্বা জাহান্নামে যাবে। জি এ বাবা, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি, জোরে বলুন। আমাদের নামাজের দরকার আছে না নাই? জোরে বলুন। নামাজের দরকার আছে। আল্লাহ রাসূল বলছেন সুবহানাল্লাহ, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ খারাপ কাজ থেকে দূরত্ব রাখে, জোরে বলুন। নামাজে আল্লাহ দিদার হয়। কার দিদার হয়? জোরে বলুন। আমরা কি আল্লাহকে কেউ দেখেছি? আল্লাহকে দেখিনি। তাহলে আমাদের নামাজ নামাজের মতো হয় না। সাহাবীদের নামাজ, হযরত আবু বকর সিদ্দিক বলছেন যে এক সেজদা দিয়েছে তো এক রাত্রি পার হয়ে গেছে, জোরে বলেন। দ্বিতীয় সেজদা দেওয়ার আর কমপ্লিট হয়নি। আর আমাদের ইমাম সাহেব যদি উঠতে একটু দেরি করে তো মুসল্লি উঠে দেখছে যে ইমাম আছে না, পালিয়ে গেছে, দেখ, ঠিক কিনা বলেন? যদি একটু বড় দোয়া করে তো এই ইমাম ভালো না, এই ইমামকে তাড়িয়ে দে। এরকম সমাজে কুলাঙ্গার আছে না নাই? আছে না নাই? আছে। আব্বা নবীর ওয়ারিস হলো ইমাম আলেম ওলামাগণ, জোরে বলুন সুবহানাল্লাহ। এদেরকে যারা কষ্ট দেয় নবী তাদের প্রতি নারাজ হয়ে যায়, আর নবী তার প্রতি নারাজ, আল্লাহ তার প্রতি বেজার হয়ে যায়, জোরে বলুন। আব্বা নবীর ওয়ারিস, এদের সম্মান করতে শিখুন, ইজ্জত করতে শিখুন। আপনি 10,000 12,000 নাইটে বক্তা নাই রে, ইমাম সাহেবকে ওই হকের বেতন বুঝিয়ে দেন, আপনার কাজে লাগবে, ঠিক কিনা বলেন? আব্বা শোনা, বারবার করে একটা রিকোয়েস্ট, যে ইমাম আপনার মাথার তাজ, ওই ইমামের খবরদার সমালোচনা করা চলবে? জোরে বলুন। করা যাবে? যাবে না। কিছু মুসল্লি আছে খুব ভালো, আর একটা আছে খাসটা, আছে না নাই গো? যদি ইমামের বেতন বাড়াতে বলে, আরে বাপ রে সুবহানাল্লাহ, এর বাবা মাথার লটকা উড়ে যায়, নাকি বলেন? আব্বা ইমামকে ভালোবাসতে শিখুন। কেন রাত্রি 12টায় মিজানুকে ফোন করবেন যে আমার মারা গেছে অমুক জন, আপনি আপনার মিজানুকে ফোন করবেন, আসতে পারে না আসতেও পারে, কিন্তু ইমাম সাহেব রেখেছেন, এই ইমাম সাহেব আপনার রাত্রি 1টাতেও জানাজা পড়াবে, জোরে বলুন।
তাহলে এই ইমামকে ভালোবাসতে হবে না হবে না হবে। আব্বা মা শোনা আমার দোস্ত আমার সাহাবীগণ বলছেন যে আমার নবী চরিত্র হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একজন 500 টাকা মহিলা দিয়েছে জি হ্যাঁ আল্লাহু আকবার কাবীরা। এই দেখো জোসনা বিবি সুবহানাল্লাহ নারে তাকবীর। এই আওয়াজে কি মন ভরে? অরিজিনাল সোনা একবারে নাকের খুলি দিয়েছে গো মা। এই দেখেন হাতে দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না আল্লাহু আলম, আল্লাহ বেহেতার জানে। তবে একবার জোরে দিবেন না নারা ভাই, একটু জোরে দিবেন বা এবার নারে তাকবীর নারে রিসালাত। না ডুপ্লিকেট মারা দিবে না, এটা মাথায় এমনি ওরা মুখ্যমন্ত্রী। হ্যাঁ খাটের মাঝি চিনে না সোনা, চিনে সোনা চিনে স্বর্ণকার, ঠিক কিনা বলেন? যে ব্যবহার করে সেই বুঝে না। কি বলছেন? উনারো প্যান পিন হইতো উনারো প্যান মর্ম বুঝবে কি করি নাকি বলছেন? ও জীবনে দুধ খায়নি তাও দুধের মর্ম কি করে বুঝবে? জি দিয়েছে আজকে নাকের নবীর মহব্বতে। এই মহব্বত যদি কবুল হয়ে যায় আমি কথা দিয়ে গেলাম ওই মেয়ের প্রতি জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আজকে একটা নাকে দিয়েছে মা জোসনা মা আমার, কালকে ওকে আল্লাহ তিনটা মিলাবে বলেন ইনশাআল্লাহ। জি খালি দান করে দেখেন যে দান করা কত ভালো। এটা মা ফাতেমার কথা, এটা খাতুনে জান্নাতে লেখা আছে। এবার জোরে বলেন নারে তাকবীর নারে রিসালাত। জোসনা বিবি নাখের দাতা বলেন জিন্দাবাদ, নারে তাকবীর নারে রিসালাত। এবার দোয়াটা করে নিব। এবার দোয়া করেন আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ